একদিন আগেও যে গণভবনের ধারের কাছেও ঘেঁষতে পারতেন না সাধারণ মানুষ, মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই সেখানে উৎসুক জনতার ঢল নামে। নানা বয়সী মানুষ গণভবনের ভেতরে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ করছেন ভিডিও। অবশ্য গতকাল দুপুর থেকে বিক্ষুব্ধ আর উৎসুক জনতা প্রধানমন্ত্রীর এই বাসভবনে ঢুকে পড়ে। অনেক রাত পর্যন্ত সেখানে মানুষের আনাগোনা দেখা গেছে। এ সময় অনেকেই গণভবনের ডাব থেকে শুরু করে টয়লেট টিস্যু, ফুলের টব পর্যন্ত সব কিছুই নিয়ে যান, যে যার মতো করে। সাধারণ জনগণ এটাকে লুটপাট আখ্যা দিয়ে ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন। তবে যারা এসব জিনিস নিয়ে যাচ্ছিলেন তারা বলছিলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আনন্দে এগুলো নিয়ে যাচ্ছি, বাসায় যত্ন করে সাজিয়ে রাখার জন্য। আজ সকালে গণভবনে গিয়ে দেখা যায় মূল প্রবেশপথ বন্ধ। সেনাবাহিনী টহল দিচ্ছেন, তারা সাধারণ মানুষ ভেতরে প্রবেশ নিষেধ করেছেন। কিন্তু তারপরও গণভবনের বিভিন্ন স্থানে আগের দিনের ভাঙ্গা প্রাচীরের ভেতর দিয়ে প্রবেশ করছেন। বিশাল জায়গা জুড়ে প্রধানমন্ত্রীর এই বাসভবনের ভেতরে ব্যাপক ভাঙচুরের দৃশ্য চোখে পড়ে। মূল প্রবেশপথেই বেশ কয়েকটা ভাঙচুর করা গাড়ি রয়েছে। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙচুর করা নানা জিনিসপত্র দেখা যায়। শেখ হাসিনা যেখানে থাকতেন সেখানেও বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর করেছেন। ভাঙচুর করা হয়নি এমন কোনো কক্ষ নেই। দেয়ালে শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম ক্ষোভ প্রকাশের লেখা লিখে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। ভেতরে থাকা ছোট্ট একটা পার্কে শিশুদেরকে খেলাধুলা করতে দেখা যায়। কয়েকজন দরিদ্র নারীকে দেখা গেল ভেতরে পরিত্যক্ত নানান জিনিস কুড়িয়ে বস্তায় ভরছেন। গণভবন ঘুরে এসেছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাদেরই একজন যাত্রাবাড়ির বাসিন্দা মইনুল ইসলাম জানান, ছেলে মেয়ে বায়না ধরেছিল গণভবনের ভেতরে দেখার জন্য, সেজন্যই ভোরে বাসা থেকে এসেছি। বাচ্চা খেলাধুলা করলো, ঘুরে ঘুরে সব দেখলো, তারা খুব খুশি। আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি জানান, শেখ হাসিনার প্রতি মানুষের কত যে ক্ষোভ তা ভেতরে ঢুকলে সহজেই যে কেউ বুঝতে পারবেন। তবে এভাবে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা ঠিক হয়নি। সালেহা বেগম নামের এক বয়স্ক নারী জানান, একদিন আগেই যিনি প্রধানমন্ত্রী ছিলেন কত ক্ষমতা ছিল তার, আজ সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। মূলত তার মাত্রাতিরিক্ত অত্যাচার আর অহংকারের কারণেই এই নির্মম পতন। এখান থেকেই সবারই শিক্ষা নেওয়ার আছে। শাহাদাত বিশ্বাস নামে একজন মুক্তিযোদ্ধা জানান, বঙ্গবন্ধুর ডাকে দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত হতে, কিন্তু হাসিনার অত্যাচার পাকিস্তানি শোষকদেরকেও হার মারিয়েছে। হাসিনা তার বাবার সম্মান নষ্ট করেছে, তার দলের নেতাকর্মীদের বিপদের মধ্যে রেখে পালিয়ে গেল। এর চেয়ে মানুষ আর কতটা খারাপ হতে পারে। গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে দেখা যায় সেখানে বিপুল সংখ্যক মানুষের ভিড়। মূল ভবনের দেয়ালেই ইংরেজিতে জাস্টিস লেখা একটা ব্যানার টানানো। তবে সেনা সদস্যরা ভবনের খুব কাছে যেতে বাধা দিয়েছেন। এদিকে গণভবন এবং